এক সপ্তাহ ধরে জেলবন্দি সোনাম ওয়াংচুক এবার তার জামিনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন স্ত্রী গীতাঞ্জলি আংমো। জানা গিয়েছে, গ্রেফতার হওয়ার পর থেকেই স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তিনি। গ্রেফতারের নির্দেশের কোনো কপিও দেওয়া হয়নি গীতাঞ্জলিকে। সমস্ত বিষয়গুলি শীর্ষ আদালতের কাছে জানিয়েছেন গীতাঞ্জলি। অবিলম্বে জেল থেকে মুক্তি দেওয়া হোক র্যাঞ্চোকে, এমনটাই আবেদন তার। জম্মু কাশ্মীর পুনর্বিন্যাস আইন 2019 সালে পাশ হওয়ার পর থেকেই লাদাখের ষষ্ঠ তপশিলি দাবিতে আন্দোলন করেছিলেন লাদাখবাসী। এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ আন্তর্জাতিক পুরস্কারজয়ী সোনাম। আগাগোড়া তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ। গত সপ্তাহে হঠাৎ করেই তা হিংসাত্মক হয়। প্রাণ যায় 4 জনের, আহতের সংখ্যা 80-রও বেশি। এরপরই জাতীয় সুরক্ষা আইনে গ্রেফতার করে যোধপুর জেলে নিয়ে যাওয়া হয় সোনামকে। আগেই দীর্ঘ 2 সপ্তাহ অনশনে থাকায় সোনামের শারীরিক অবস্থাও একেবারেই ভালো নয়। এই পরিস্থিতিতে গীতাঞ্জলির অভিযোগ, আটক করার পর থেকে সোনামের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। এক কাপড়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে পৈতৃক ভিটে থেকে। দীর্ঘ অনশনের পর অসুস্থ সোনামের আদৌ কোনো চিকিৎসা হচ্ছে কিনা সেই সম্পর্কেও কোনো তথ্য নেই তাদের কাছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় আইনমন্ত্রী, লাদাখের উপরাজ্যপাল ও লাদাখের পুলিশের কাছে আবেদন করেছেন গীতাঞ্জলি। অবিলম্বে যেন সোনামকে মুক্তি দেওয়া হয়, তার আর্জি। তবে তাতেও কোনো লাভ হয়নি। যোধপুর জেলে সোনাম কেমন রয়েছে কিছুই জানা যায়নি। তার স্বামীর দ্রুত জামিন চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছেন গীতাঞ্জলি। কেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় একজন পরিবেশ কর্মীকে গ্রেফতার করা হলো, প্রশ্ন তুলেছেন সোনাম পত্নী। তবে সুপ্রিম কোর্ট কবে এই মামলা শুনবে তা এখনও জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।